এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না, মায়ের কাছ থেকেই শিখেছি। তবে আজকের এই রান্নাটা মাই করেছেন। এটা হলো দক্ষিণ ভারতের রান্না পাড্ডু। তো এই রান্নাটা করার জন্য প্রথমে এখানে সুজি নিয়ে নিয়েছেন। সুজিটা উনি ওনার পরিমাণ মতোই নিয়েছেন, এখানে মাপ কিছু বলতে পারবো না, মানে যে যেমন যতটা পরিমাণ করবেন সেই রকম পরিমাণ মতন নিতে হবে। তার মধ্যে দিয়ে দিয়েছেন টক দই ফেটানো। এরপর পরপর বলবো কি কি ইনগ্রিডিয়েন্টস আছে, আস্তে আস্তে উনি দেবেন। এখানে দিয়ে দিলেন নুন, আর এখানে চিনিও দেবেন, এই যে চিনিটাও দিচ্ছেন। নুন চিনির পরিমাণ যার যেমন মুখ বুঝে দিয়ে দিতে হবে, স্বাদ বুঝে। এখানে টক দইয়ের বাটিটা ধুয়ে জলটাও দিয়ে দিলেন। সুজি আছে, সুজির মধ্যে জল আরও একটু লাগবে, তো পরপর আগে সমস্ত কিছু সবজিগুলো দেবেন সেগুলো এক এক করে বলি। এখানে নারকেল কোড়ানো প্রথমে দিলেন, তারপরে গাজর কোড়ানো, কাঁচা লঙ্কার কুচি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি। আসলে বাড়িতে যা যা সবজি আছে এর মধ্যে কিন্তু সবই দেয়া যায়। আপনাদের বাড়িতে যা যা সবজি আছে বা যেটা খেতে ভালোবাসবেন সেটাই দেবেন। এরপর ভালোভাবে আরও একটু জল দিয়ে ব্যাটারটা ঠিক এইরকম মতন বানাতে হবে, আর আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলেন। এরপর এখানে ঘিকে গরম করে কাজু বাদাম গোটা 5-6 নিয়ে থেতো করা আছে, আর কারি পাতা ওর মধ্যে দিয়ে একটু তড়কা লাগার মতন দিয়ে ওই ব্যাটারটার মধ্যে দিয়ে দিলেন। এরপর আরও একটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে, ব্যাস। এরপর রেডি হয়ে গেল আমাদের ব্যাটারটা। এবার আমাদের একটা আপ্পি প্যান চাই, গ্যাসের মধ্যে সেটাকে বসিয়ে নিয়ে, আপ্পি প্যান যদি না থাকে এমনি নর্মাল প্যানের মধ্যেও কিন্তু 1 চাটু 2 চাটু দিয়ে ঢাকা দিয়ে দিয়ে করা যাবে। এরকম যদি না থাকে, এরকম কড়াই যদি না থাকে বাড়িতে, নর্মাল যে তাওয়া বা প্যান হয় তার মধ্যে তেল ব্রাশ করে 1 চাটু 2 চাটু দিয়ে ঢাকনা চাপা দিয়ে এই সেম প্রসেসেই বানানো যাবে। তো মা ওগুলো এক এক করে দিয়ে দিল, দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে। 1 মিনিট পর্যন্ত ঢাকা দেওয়া ছিল, দিয়ে এরপর এক পিঠ উল্টে দিয়ে আরও এক পিঠ হতে দিতে হবে। এই যে ওপরের দিকটা একটু কাঁচা কাঁচা আছে, নিচের দিকটা হয়ে গেছে, এই যে দেখুন ব্রাউন ব্রাউন কালার দেখাচ্ছে। তো এরকম করে সব কটাই ওই দিকে উল্টে দিতে হবে। এরপর আবার এক সাইড হবে। তো সমস্তগুলো এভাবে উল্টে দিয়ে আরও একটু পরিমাণ কিন্তু সাদা তেল ব্রাশ করে দেওয়াই বলুন বা চামচে করে ওপর থেকে একটু একটু করে দিয়ে দিতে হবে, না হলে কিন্তু মুচমুচে ভাবটা আসবে না। আর এটা খুব কম তেলের মধ্যে হয়, খুব স্বাস্থ্যকর। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।